আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে তোমরা বাণিজ্য শাখায় যারা আছো তোমাদের জন্য আজকে একটি 15টি নৈতিক সাজেশন দিব খতিয়ান হিসাব বিজ্ঞান অধ্যায় 7 থেকে, যা 100% কমন পাবে তোমরা সেখান থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো নৈতিকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। খতিয়ানকে কি বলা হয়? 3 নম্বর হবে হিসাবের পাকা বই। খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটি? লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, পোস্টিং, ব্যালেন্সিং। 3 নম্বর হবে পোস্টিং। লেনদেনগুলোর সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? জাবেদা, রেওয়া মিল, খতিয়ান, বিশদ আয় বিবরণী। 3 নম্বর হবে খতিয়ান। খতিয়ান উদ্দীপ্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কোনটি? হিসাবের সংক্ষিপ্তকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, হিসাবগুলোকে শ্রেণীবদ্ধ ও সারিবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। 2 নম্বর গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। খতিয়ানের আধুনিক চলমান জের চকে কয়টি টাকার গড় থাকে? 3টি, 4টি, 6টি, 7টি। 2 নম্বর হবে 4টি। আধুনিককালে হিসাবের কোন চকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? চলমান জের চক, টি চক, হিসাবের নতুন চক, আধুনিক চক। কোনটি হবে? চলমান জের চক। কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়? ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদারের হিসাব, নগদান হিসাব। 3 নম্বর হবে দেনাদারের হিসাব। খতিয়ানকে নির্ভুল রাখার জন্য প্রাথমিকভাবে কোন হিসাব বইটি বেশি প্রয়োজন? জাবেদা বই, নগদান বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই। 1 নম্বর হবে জাবেদা বই। রেওয়া মিল ও চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয় কিসের সাহায্যে? নগদান হিসাব, জাবেদা, খতিয়ান, ক্রয় বই। 3 নম্বর হবে খতিয়ান। কোন হিসাবটি বাধ্যতামূলক? ঘটনা, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল। 3 নম্বর হবে খতিয়ান। জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কিভাবে? ক্রয় দ্বারা, বিক্রয় দ্বারা, উত্তোলন দ্বারা, উদ্দীপ্ত দ্বারা। 4 নম্বর হবে উদ্দীপ্ত দ্বারা। ডেবিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কোনটি? সম্পদ, খরচ, আয় ও ব্যয়, আয় ও দায়, সম্পদ ও দায়, আয় ও দায়। হিসাবের দুদিক সমান করার কাজকে কি বলে? সমতা, জের টানা, হিসাব সংরক্ষণ, সমতাপ্রাপ্ত। 2 নম্বর হবে জের টানা। ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি? সম্পদ, ব্যয়, আয়, উত্তোলন, আয়। সাধারণত কোনটি ডেবিট ব্যালেন্স হয়? বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব। 2 নম্বর হবে দেনাদার হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 15টি নৈতিক প্রশ্ন। সেই 15টি নৈতিক প্রশ্ন থেকে তোমাদেরকে 100% কমান থাকবে। অবশ্যই তোমরা সেই নৈতিকগুলো দেখে যাবে। আর সকল বিষয়ে তোমরা পিডিএফ এবং সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সকল তথ্য পেতে, এবং যাদের কোর্স ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো।